Hello students, in the last video we have discussed about the implementation of stack, the C code of push and pop, and a little bit discussion about the application of stack. তো এই ভিডিওতে আমি যে জিনিসগুলো যে টপিকগুলোকে নিয়ে আমি আলোচনা করব সেই টপিকগুলো দেখো তোমরা লেখা আছে। নাম্বার 1, অ্যারিথমেটিক এক্সপ্রেশন কনভার্সন। দ্যাট মিন্স একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই অ্যারিথমেটিক এক্সপ্রেশন বিভিন্ন যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো তাকে কিভাবে কনভার্ট করতে হবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে। তো বেসিক্যালি আমি এই ভিডিওটাতে আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে পোস্টফিক্স ইভ্যালুয়েশন, হোয়াই পোস্টফিক্স ইভ্যালুয়েশন ইজ ম্যান্ডেটারি, হোয়াই ইট ইজ ইউজফুল, কেন এটা দরকার হয় সেটা আমরা পড়ব। Next, one of the most important topic, that is expression tree generation. Expression tree কাকে বলে, expression tree কিভাবে জেনারেট করতে হয়, and at last C code of a problem, application of stack. তো আমি লাস্টে একটা সি এর কোড দেখাবো, একটা প্রবলেম, একটা প্রোগ্রামিং দেখাবো যেই প্রবলেমটায় স্ট্যাকের অ্যাপ্লিকেশান রয়েছে। বেসিক্যালি এখানে যতগুলো আমি জিনিস লিখেছি, ইনফিক্স টু পোস্টফিক্স ইভ্যালুয়েশন, সিনট্যাক্স ট্রি জেনারেশন বা এক্সপ্রেশন ট্রি জেনারেশন, আর এখানে সবকটাই স্ট্যাকের অ্যাপ্লিকেশান রয়েছে। তো লাস্ট আমি যে প্রবলেমসটা দেখাবো ওই প্রবলেমের মধ্যেও একটা স্ট্যাকের অ্যাপ্লিকেশান রয়েছে, সেটার আমরা সি প্রোগ্রামিং করবো। আর এখানে আমি যেগুলো লিখিয়েছি মানে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ইনফিক্স টু পোস্টফিক্স ইভ্যালুয়েশন, এগুলিরও আমি সি কোড দেখাবো, বাট নট ইন দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শুধু এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করব আর একটা সি প্রোগ্রামিং দেখাবো যেখানে স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশান রয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন কনভার্সন। তো হোয়াট ইজ অ্যারিথমেটিক এক্সপ্রেশন, প্রথমে আমরা এইটা জানবো। হোয়াই অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইন কম্পিউটার সায়েন্স, সেইটা আমরা আলোচনা করব। সো হোয়াট ইজ অ্যারিথমেটিক এক্সপ্রেশন? Arithmetic expression is a valid sequence or a string of operands and operators. ওকে, আমি দেখো দুটো এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে 2 + 3 × 4 ডিভাইডেড বাই 6, আর একটা এক্সাম্পল দিয়েছি 2 + 3 × ডিভাইড 4 6। 4 6 এখানে দুটো আলাদা আলাদা সংখ্যা, তো ওখানে ওটা দিস ইজ নট 46। তো আমি অ্যাকচুয়ালি উপরের যে অপারেন্ড আর অপারেটার ইউজ করেছি, নিচেও সেটাই ইউজ করেছি। তো উপরেরটা দেখো ভ্যালিড, বিকজ ইটস আ ভ্যালিড সিকোয়েন্স। মানে আমরা সবাই অ্যারিথমেটিক এক্সপ্রেশন করেছি, তো সেই অ্যারিথমেটিক এক্সপ্রেশনের রুলস অনুযায়ী উপরেরটা ভ্যালিড, বাট নিচেরটা একটা ইনভ্যালিড সিকোয়েন্স। ওকে, ইটস অ্যান ইনভ্যালিড সিকোয়েন্স অফ অপারেটার্স অ্যান্ড অপারেন্টস, সো দিস ইজ নট অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো অপারেন্টস কোনগুলো তোমরা এখানে জানো, এখানে অপারেন্টস কোনগুলো 2 3 4 6 আর দ্য অপারেন্টস, অ্যান্ড প্লাস, ইন্টু, I mean asterisk means into, and division, these are the arithmetic operators. There are so many arithmetic operators, we will discuss later. Just আমি এখানে তোমাদের বলার জন্য একটু এক্সাম্পলটা দিয়েছি, তিনটে অপারেটার নিয়েছি, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ইন্টু, একটা হচ্ছে ডিভিশন। ওকে, দিজ আর দ্য অপারেটার্স, অ্যান্ড 2 3 4 6 এই যে সংখ্যাগুলো এগুলি অপারেন্টস। তো উপরে যে এক্সাম্পলটা আমি দিয়েছি, দ্যাট ইজ দ্য ভ্যালিড এক্সপ্রেশন, দ্যাট ইজ দ্য ভ্যালিড এক্সপ্রেশন অফ ভ্যালিড অ্যারিথমেটিক এক্সপ্রেশন, আর নিচেটা হচ্ছে একটা ইনভ্যালিড অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ আ ভ্যালিড সিকোয়েন্স অর এ ভ্যালিড স্ট্রিং অফ অপারেন্টস অ্যান্ড অপারেটার্স, ভ্যালিড। ওকে, শুধু সিকোয়েন্স বা স্ট্রিং হলে হবে না, সেটা ভ্যালিড হতে হবে, আদারওয়াইজ সেটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারবো না, তার অ্যান্সার বের করতে পারবো না। ওকে, নাও হোয়াই অ্যারিথমেটিক অপারেটার্স, অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ ইম্পর্ট্যান্ট, এবং তার অপারেটার্স এবং অপারেন্টসদের যে সিকোয়েন্সটা সেটা কেন এতটা ইম্পর্ট্যান্ট কম্পিউটার সায়েন্সে, সেইটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমরা যেটা পড়ব সেইটা হচ্ছে প্রায়োরিটি অফ অপারেটার্স, অপারেটারের প্রায়োরিটি নিয়ে। দেখো আমি এখানে কিছু অ্যারিথমেটিক অপারেটার্স লিখেছি, মোটামুটি আমরা যে অপারেটার্সগুলো দিয়ে কাজ করব তো সেই অপারেটার্সগুলোকে এখানে লিখেছি। তো সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে এক্সপোনেন্ট, বা যেটাকে আমরা পাওয়ার বলে থাকি, তার সব থেকে বেশি প্রায়োরিটি আমি লিখেছি লো টু হাই। তো এক্সপোনেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি among all arithmetic operators. Then into division and modulus operator has the second highest priority. তো into division আর modulus এদের প্রায়োরিটি কিন্তু সেম, মানে দে হ্যাভ দ্য সেম প্রায়োরিটি। তো এখানে সেম প্রায়োরিটি হওয়ার জন্য সেখানে একটা প্রবলেম হয়, যেটা আমি একটু পরে ডিসকাস করছি। আর একদম শেষে আছে দ্য লোয়েস্ট প্রায়োরিটি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাক্ট অপারেটরদের প্রায়োরিটি সেম, কিন্তু ওদের প্রায়োরিটি বাকিদের থেকে সব থেকে কম। ওকে, তো দিস
এদের প্রায়োরিটি সব থেকে কম প্রায়োরিটি, বাট দে হ্যাভ দ্য সেম প্রায়োরিটি, এদের দুজনের প্রায়োরিটি সেম, এদের প্রায়োরিটি সেম প্রায়োরিটি, কিন্তু এদের প্রায়োরিটি প্লাস আর মাইনাসের থেকে বেশি, কিন্তু এক্সপোনেন্টের থেকে কম, আর এক্সপোনেন্টের প্রায়োরিটি সব থেকে বেশি। তো আমি লিখেছি এখানে লো টু হাই। এবার আমরা যথারীতি নিয়ম তো জানি, তো আমরা যদি দেখি যে আমাকে যদি এই অ্যাপ্লিকেশনটা করতে দেয় 2 + 2 × 2, ওকে, তো এটার আনসার আমরা কী কত হবে এটার আনসার আমাদের? তো ইট ইস ভেরি ইজি, আমরা জানি, আমরা ছোটোবেলাতেও পড়েছি যে ইনটু হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, হায়ার প্রায়োরিটি দ্যাট প্লাস, যেহেতু ইনটু প্রায়োরিটি প্লাসের থেকে বেশি, সেই জন্য এই কাজটা আগে হবে। তাহলে এর আনসারটা কত হচ্ছে? 2 + 4 দ্যাট ইজ 6, ওকে। কারণ যেহেতু ইনটু হ্যাজ দ্য হাইয়ার প্রায়োরিটি দ্যান অ্যাডিশন, তো এইটা আগে পারফর্ম হবে। 2 × 2 4, 4 + 2 = 6। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়, যেই জায়গাটায় ম্যাক্সিমাম, ধরো সাপোজ তোমাদেরকে এরকম প্রায়োরিটি দিয়েছে, এরকম দেওয়া আছে যে 4 / 2 × 4, ওকে। সো এই জায়গাটায় একটা প্রবলেম ক্রিয়েট হবে। কেন? যে আমার এক্সপ্রেশনে যদি সমস্ত অপারেটরের প্রায়োরিটি সেম হয়, তখন আমি কার কাজ আগে করব? তো এই জায়গাটায় যখন আমরা ম্যাক্সিমাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো করে থাকি, তো এই জায়গাটায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার ডিজাইন করার সময় এইটা কম্পাইলার ডিজাইনারদের একটা মেজর ইস্যু থাকে। তো এই জায়গাটা এসে কম্পাইলার একটা অ্যাম্বিগিউটিতে পড়ে যাবে, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিগিউটি, ওকে। হোয়াট ইজ অ্যাম্বিগিউটি? অ্যাম্বিগিউটি মানে কম্পাইলার বিকাম অ্যাম্বিগুয়াস, যে কোন অপারেশনটাকে আগে আমি পারফর্ম করবো। যদি আমি ইনটুর অপারেশন আগে পারফর্ম করি, তাহলে আমার আনসার আসবে 0.5, বিকজ 4 × 2 8, 4 / 8 দ্যাট ইজ 0.5। আর যদি আমি, মানে এটা হচ্ছে আগে ইনটুর অপারেশন পারফর্ম করি, আর যদি আমি ডিভিশনের অপারেশন আগে পারফর্ম করি, তো আমাদের আনসার আসবে 8, ওকে। তো আমরা দেখবো ম্যাক্সিমাম কম্পাইলারে আমাদের আনসার 8ই আসবে। তার মানে কি, ডিভিশনটা আগে পারফর্ম হলো, দেন ইনটু পারফর্ম হলো। তাহলে এর লজিকটা, এর থেকে আমরা কী লজিক জানতে পারি? এর থেকে আমরা এই লজিকটাই জানতে পারি, ম্যাক্সিমাম কম্পাইলার, C++, জাভা, ম্যাক্সিমাম কম্পাইলার এই জিনিসটাই করবে, দ্যাট ইজ আগে ডিভিশন দেন ইনটু। তার কারণ when we have the same priority operators, then it will perform left to right associativity, okay. It's a very important topic, it's a very important statement, left to right associativity. তো লেফট টু রাইট বলতে আমাদের লেফট হচ্ছে এটা, দিস ইজ লেফট অ্যান্ড দিস ইজ রাইট। তো যখন দেখছি যে উই হ্যাভ দ্য সেম প্রায়োরিটি, দেন উই উইল পারফর্ম লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি। তার মানে আমরা লেফট থেকে রাইটের দিকে যাব, ওকে। তো লেফট থেকে রাইটের দিকে গেলে আগে ডিভিশন পারফর্ম হবে, দেন ইনটু পারফর্ম হবে। তো ডিভিশন মানে 2 × 4 দ্যাট ইজ 8, তো আনসার উইল বি গিভেন বাই 8। তো এখানে এই লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি দিয়ে কম্পাইলারের অ্যাম্বিগুইটিটাকে দূর করা হয়েছে। তো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এটা তোমরা সবাই মনে রাখবে। নেক্সট আমরা চলে আসবো অ্যারিথমেটিক এক্সপ্রেশনের টাইপসগুলোতে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন কত টাইপের হয়? অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ওকে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন জেনারেলি আমরা 3টে টাইপ নিয়ে পড়বো, ঠিক আছে। ফার্স্ট টাইপ ইজ কল্ড ইনফিক্স, যেটা আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য করে থাকি। নেক্সট হচ্ছে পোস্টফিক্স, অ্যান্ড থার্ড হচ্ছে প্রিফিক্স। তো আমি বলি এই নামগুলো কেন হয়েছে, ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স। এই নাম এই কারণে হয়েছে, ইন মানে মিডল মানে মাঝখানে, পোস্ট মানে পরে, আর প্রি মানে হচ্ছে আগে। তো ইনফিক্স কথাটা মানে হচ্ছে হোয়েন দ্য অপারেটর ইজ প্লেসড ইন বিটুইন দ্য অপারেন্টস ওভার হুইচ ইট উইল বি পারফর্মড, যে অপারেন্টদের উপরে পারফর্ম করবে তাদের মাঝখানে থাকবে, দেন ইট ইজ কল্ড ইনফিক্স। পোস্টফিক্স মানে যে অপারেন্টদের উপরে পারফর্ম করবে তাদের পরে থাকবে, দ্যাট ইজ কল্ড পোস্টফিক্স। ইট ইজ নট সো ইজি, এটা আমি যেহেতু A+B জাস্ট দুটো অপারেন্ট আছে আর একটা অপারেটর আছে, তাই আমি লিখে দিতে পারলাম, কিন্তু এটা যখন অনেক বড় থাকবে তখন এইভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্স করাটা একটু অসুবিধা মানে এমনি ডিরেক্টলি আমরা করতে পারবো না, সেটা আমি করে দেখাচ্ছি কীভাবে করতে হয়। আর প্রিফিক্স মানে হচ্ছে প্লাস AB, মানে অপারেটর অপারেন্টদের আগে থাকবে, বিকজ প্রি কথাটার মানে হচ্ছে গিয়ে আগে। তাহলে ইনফিক্স,
পোস্টফিক্স আর প্রিফিক্স। এইটা আমরা জেনারেলি আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা হিউম্যান বিং এইভাবে করে থাকি, যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এইটা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? বিকজ কম্পিউটার সিস্টেম পারফর্ম অ্যারিথমেটিক এক্সপ্রেশন, মানে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের পারফর্ম করে পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে। সে কিন্তু ইনফিক্স এক্সপ্রেশন থেকে ইভ্যালুয়েট করতে পারে না, পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে ইভ্যালুয়েট করে। তার কারণ কি সেটা আমি বলছি, আগে আমরা জেনে নিই। তো এটা কম্পিউটার সিস্টেম এইটাকে নিয়ে কাজ করে, আমরা এইটাকে নিয়ে কাজ করি। ইটস অ্যান। তাহলে এবার আমরা দেখব ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। একটা ইনফিক্স এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে। ওকে, দেখো আমি কিছু রুলস লিখে রেখেছি, তোমরা যদি একটু দেখো লক্ষ্য করতে পারবে। আমি কিছু রুলস এখানে লিখে রেখেছি, মানে ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করতে গেলে আমি জাস্ট কিছু জেনারেল রুলস লিখে রেখেছি, অতটা মানে আমি এক্সপ্লেন করিনি। তো জাস্ট কিছু রুলস লিখে রেখেছি, যেই রুলসগুলোর উপরে ডিপেন্ডস করে আমি ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সনটা করব। তো দেখো প্রথমে কি লেখা আছে, ইনসার্ট আ স্পেশাল সিম্বল, ফর এক্সাম্পল হ্যাশ, মানে যে কোনো স্পেশাল সিম্বল হতে পারে। তো একটা স্পেশাল সিম্বল ইনসার্ট করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সপ্রেশন, একদম এক্সপ্রেশনটা শেষে। নেক্সট বলেছে স্ক্যান দ্য এক্সপ্রেশন ফ্রম লেফট টু রাইট, এক্সপ্রেশনটাকে আমরা লেফট থেকে রাইট অব্দি স্ক্যান করবো। ইফ অপারেন্ট ইনসার্ট ইট ইনটু অ্যারে, ইফ অপারেন্ট মানে যদি আমরা অপারেন্ট পেয়ে থাকি, ইফ অপারেন্ট এনকাউন্টার্ড, সাপোজ ওখানে আমি একটা এনকাউন্টার লিখে দিলে ভালো হতো। ইফ অপারেন্ট এনকাউন্টার, যদি আমরা অপারেন্ট পেয়ে থাকি তাহলে তাকে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করবো। আর যদি আমরা অপারেটর পেয়ে থাকি, ইফ অপারেটর, যদি অপারেটর এনকাউন্টার্ড হয়, দেন উই হ্যাভ টু check first, we have to check that if there is any higher or same priority operator exist in the top of the stack, যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা পপ করব, এবং তারপরে আবার চেক করব যে নেক্সট কোনো হায়ার বা সেম প্রায়োরিটি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটাকে পপ করব, কন্টিনিউয়াসলি আমরা পপ করতে থাকবো। এবং আমরা দেখব যখন সেটা আর হচ্ছে না তখন আমরা কি করব, যে অপারেটরটা এনকাউন্টার হয়েছে সেটাকে স্ট্যাকের মধ্যে পুশ করব। যদি আমাদের অপারেটর অপারেন্ট এই দুটো না হয়ে আমাদের কোনো ওপেন প্যারেন্থেসিস এনকাউন্টার হয়, তোমরা 5 নম্বর রুলসটা দেখো, 4 নম্বর রুলসটা তো আমি তোমাদেরকে বললাম, তো 5 নম্বর রুলসটা দেখো। যদি আমরা ওপেন প্যারেন্থেসিস এনকাউন্টার হয় তাহলে আমরা কি করব, সেটাকে পুশ করব। আর যদি আমাদের কোনো ক্লোজ প্যারেন্থেসিস, ঠিক আছে, ক্লোজ প্যারেন্থেসিস এনকাউন্টার হয় তাহলে সেটাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব না, তার বদলে আমরা স্ট্যাক থেকে ততক্ষণ পর্যন্ত পপ করব যতক্ষণ না একটা ওপেন ব্র্যাকেট আমরা পাচ্ছি। সো জেনারেল দেয়ার আর 6 রুলস। ওকে, এরকম 6টা রুলস লেখা আছে, আমি তোমার লিখে দিয়েছি। নাম্বার 1 ইনসার্ট স্পেশাল সিম্বল, নাম্বার 2 স্ক্যানিং, নাম্বার 3 অপারেন্ট এনকাউন্টার হলে কী করব, নাম্বার 4 অপারেটর এনকাউন্টার হলে কী করব, নাম্বার 5 ওপেন ব্র্যাকেট এনকাউন্টার হলে কী করবো, নাম্বার 6 ক্লোজ ব্র্যাকেট এনকাউন্টার হলে কী করবো। তো এই রুলসগুলোর উপরে ডিপেন্ড করে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে তোমরা একটু এক্সাম্পলটা দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। ওকে, 12 × 4 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 32 প্লাস 96 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4, বিকজ ওটা এক্সপোনেন্ট অপারেশন তোমরা জানো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 7 মাইনাস 28। তাহলে আমরা যদি এইটাকে নিয়ে কাজ করি অ্যাকর্ডিং টু দ্য রুলস রিটেন, ওকে, যে রুলসগুলো লেখা আছে, তো আমি ফার্স্ট রুলে যাই। তো এখানে 1 নম্বর বলছে ইনসার্ট আ স্পেশাল সিম্বল, তাহলে আমি এখানে একটা স্পেশাল সিম্বল ইনসার্ট করছি, ফর এক্সাম্পল হ্যাশ। তো প্রশ্ন হচ্ছে কেন এটাকে একটা সেন্টিনেল ফর্মে কনভার্ট করা হলো, বিকজ আমরা এই লেফট টু রাইট স্ক্যানিংটা কতক্ষণ অবধি করবো, আমরা যে করবো কন্টিনিউয়াসলি কতক্ষণ অবধি, আনটিল আমরা যতক্ষণ না এই স্পেশাল সিম্বলটাকে এনকাউন্টার করছি। ঠিক আছে, সেটা আমি আর এখানে লিখিনি, এটা তো প্রোগ্রামিংয়ের লজিক। আমি তো এখানে ইনফিক্স থেকে পোস্টফিক্স, তো যতক্ষণ পর্যন্ত না এই স্পেশাল সিম্বলটা এনকাউন্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ক্যানিংটা করতে থাকবো। ওকে, নেক্সট বলছে স্ক্যান ফ্রম লেফট টু রাইট, তাহলে আমরা লেফট থেকে রাইট অব্দি স্ক্যান করি। তাহলে প্রথমে আমরা কী পেয়েছি 12, যদি আমরা দেখি প্রথমে আমরা পেয়েছি 12। ওকে, তাহলে যেহেতু 12 পেয়েছি তাহলে এখানে বলেছি যদি অপারেন্ড আসে, অপারেন্ড এনকাউন্টার হয়, তাহলে তাকে আমাদেরকে কোথায় ইনসার্ট করতে বলেছি, ইনসার্ট ইনটু অ্যান অ্যারে। তো আমি এখানে একটা অ্যারে করে রেখেছি, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যারেটা। তো আমি এই জায়গাটায় একটা 12টাকে ইনসার্ট করলাম, বিকজ আমি বলেছি যে যদি অপারেন্ট পাই তাহলে সেটাকে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করব। নেক্সট আমরা কি পেয়েছি, স্টার। ওকে, দ্যাটস অ্যান অপারেটর। তো যদি আমরা অপারেটর পেয়ে থাকি তো আমরা দেখব স্ট্যাকের মধ্যে কোনো অপারেটর আছে নাকি। তো যেহেতু কোনো স্ট্যাকে অপারেটর নেই তাহলে আমরা একে স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। ওকে, তাহলে আমরা স্ট্যাকের মধ্যে স্টারটাকে দিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ।
আমরা স্ট্যাকের মধ্যে স্টারটাকে দিয়েছি। দেন আমরা কি পেয়েছি, 4। 4 একটা কি অপারেন্ড, তাহলে যেহেতু 4 একটা অপারেন্ড, তাহলে তাকে আমরা কোথায় ঢোকাবো, অ্যারের মধ্যে। আমার লেখা আছে যে অপারেন্ট পেলে সেটাকে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করব। ওকে, নেক্সট আমরা কি পেয়েছি, প্লাস অপারেটর। ওকে, তো যেহেতু আমরা প্লাস পেয়েছি, তাহলে আমরা স্ট্যাকের মধ্যে গিয়ে দেখব যে স্ট্যাকে কি এই মুহূর্তে প্লাসটাকে ইনসার্ট করার আগে, পুশ করার আগে, স্ট্যাকে কি প্লাসের থেকে হাইয়ার বা সেম প্রায়োরিটি কোনো অপারেটর রয়েছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, স্টার আছে। চেক এনি হাইয়ার আর সেম প্রায়োরিটি অপারেটর ইন দ্য টপ অফ দ্য স্ট্যাক। তো আমরা দেখতে পাচ্ছি স্টার। তো স্টারের প্রায়োরিটি ইজ গ্রেটার দ্যান প্লাস। আমি তোমাদের অপারেটর প্রায়োরিটিতে দেখিয়েছি। তাহলে আমরা কী করব, সেটাকে পপ করে নেব। তাহলে এটাকে পপ করব, পপ করে সেটাকে কোথায় রাখবো, সেটাকে অ্যারের মধ্যে রাখবো। সেটা আমি আর ওখানে লিখিনি। তো ওখান থেকে পপ করার পর সেটাকে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করবো। ওকে, নেক্সট দেখবো স্ট্যাকে। তাহলে দেখতে পাচ্ছি স্ট্যাকের মধ্যে আর কোনো এলিমেন্ট নেই। তাহলে এইবার আমি প্লাসটাকে এখানে ইনসার্ট করতে পারি। নেক্সট আমরা কি পেয়েছি, ওপেন প্যারেন্থেসিস। তো আমি বলেছি যদি ওপেন প্যারেন্থেসিস পাই, সিম্পলি ওটাকে আমরা পুশ করে দেবো। নেক্সট আমরা কি পেয়েছি, 32। ওকে, 32 ইজ অ্যান অপারেন্ড। তাহলে 32কে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করব। নেক্সট আমরা পেয়েছি প্লাস। তো আমরা যখন প্লাসটাকে পেয়েছি, তখন আমরা কি দেখতে যাব, যে স্ট্যাকের মধ্যে প্লাসের টপ অফ দ্য স্ট্যাকে প্লাসের সেম প্রায়োরিটি বা প্লাসের থেকে বেশি প্রায়োরিটি কোনো অপারেটর রয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি টপ অফ দ্য স্ট্যাকে ওপেন ব্র্যাকেট রয়েছে। তাহলে সুতরাং যেহেতু কোনো আমাদের এই রুলসটা স্যাটিসফাই হলো না, তাহলে সিম্পলি আমরা প্লাসকে স্ট্যাকের মধ্যে ইনসার্ট করব। ওকে, নেক্সট আমরা পেয়েছি 96। 96 ইজ আ অপারেন্ড। তো 96কে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করব। নেক্সট আমরা পেয়েছি ডিভিশন। তো ডিভিশন পাওয়ার মানে ইটস অ্যান অপারেটর। তো আমরা দেখবো টপ অফ দ্য স্ট্যাকে কী আছে, প্লাস আছে। প্লাস ওর থেকে কম প্রায়োরিটি ডিভিশনের থেকে। তাহলে ডিভিশন যে কম প্রায়োরিটি থাকলে আমাদের কোনো পপ করার দরকার নেই, আমরা এখানে ডিভিশনটা ইনসার্ট করে দেবো। ক্লিয়ার? নেক্সট আমরা পেয়েছি 4। 4 ইজ অ্যান অপারেন্ড। তাহলে 4কে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করবো। নেক্সট আমরা পেয়েছি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ইজ অ্যান অপারেটর। তখন আমরা দেখবো এক্সপোনেন্টের জন্য কী আছে, ডিভিশন। ডিভিশন ওর থেকে বেশি প্রায়োরিটি নয়, কম প্রায়োরিটি, কারণ এটা সব থেকে বেশি প্রায়োরিটি। তাহলে আমরা এক্সপোনেন্টটাকে স্ট্যাকের মধ্যে ইনসার্ট করব। নেক্সট আমরা পেয়েছি 4। তাহলে 4 একটা অপারেন্ট, তাই তাকে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করব। নেক্সট আমরা পেয়েছি ক্লোজ ব্র্যাকেট। দেখো আমি ক্লোজ ব্র্যাকেট পেলে কী বলেছি, পপ করতে থাকবো আমরা স্ট্যাক থেকে আনটিল যতক্ষণ না আমরা একটা ওপেন প্যারেন্থেসিস এনকাউন্টার্ড হচ্ছে। তাহলে আমরা যেহেতু ক্লোজ প্যারেন্থেসিস পেয়েছি, সেই জন্য আমরা কন্টিনিউয়াসলি পপ করবো। তাহলে ফার্স্টে কে উঠবে, ফার্স্টে উঠবে এক্সপোনেন্ট, ইনসার্ট ইন্টু অ্যারে। দেন উঠবে ডিভিশন, ইনসার্ট ইন্টু অ্যারে। দেন উঠবে প্লাস, ইনসার্ট ইন্টু অ্যারে। দেন আমরা পেয়ে গেছি একটা ওপেন ব্র্যাকেট। তাহলে আমি বলছি ততক্ষণ অবধি পপ করতে যতক্ষণ ওপেন ব্র্যাকেট পাচ্ছি। যেহেতু ওপেন ব্র্যাকেট পেয়ে গেছি, ওপেন ব্র্যাকেটটাকেও আমরা পপ করবো। সেটা আমি আর এখানে লিখিনি। ওপেন ব্র্যাকেটটাকেও আমরা পপ করবো, কিন্তু সেটাকে অ্যারেতে ইনসার্ট করবো না। ভালো করে ওপেন ব্র্যাকেটটাকে পপ করবো, কিন্তু অ্যারেতে ইনসার্ট করবো না। ওকে, নেক্সট আমরা কি পেয়েছি, নেক্সট দেখতে পাচ্ছি আমরা পেয়েছি প্লাস। ওকে, প্লাস কি না একটা অপারেটর। তাহলে আমি দেখবো স্ট্যাকে টপ অফ দ্য স্ট্যাকে সেম প্রায়োরিটি বা হায়ার প্রায়োরিটি কেউ আছে। তো দেখতে পাচ্ছি হ্যাঁ, একটা সেম প্রায়োরিটি আছে। তাহলে এই প্লাস, আর এখানেও আমরা একটা প্লাস পেয়েছি, তাহলে সেম প্রায়োরিটি। তাহলে এই প্লাসটাকে আমরা আগে পপ করে নেব, করে আমরা অ্যারেতে ইনসার্ট করব। ওকে, দেন এই প্লাসটাকে এই স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। তাহলে এই প্লাসটা ছিল এখানে, সেটাকে নিয়ে গেলাম, আর এই প্লাসটাকে এখানে বসালাম। নেক্সট আমরা কী পেয়েছি, 7। 7 ইজ অ্যান অপারেন্ট। তাহলে সেটাকে আমরা এখানে ইনসার্ট করবো। নেক্সট আমরা কী পেয়েছি, মাইনাস। দ্যাটস আ মাইনাস। তো মাইনাস আর প্লাস আর দ্য সেম প্রায়োরিটি, সেই জন্য প্লাসটাকে আমরা পপ করবো, করে অ্যারেতে ইনসার্ট করবো, আর মাইনাসটাকে এখানে পুশ করে দেবো। নেক্সট আমরা কী পেয়েছি, 28। তাহলে 28 ইজ অ্যান অপারেন্ট। তাহলে আমরা 28 ইনসার্ট করবো। ওকে, নেক্সট আমরা কী পেয়েছি, হ্যাশ। তো যখন আমরা হ্যাশ পাবো, তখন আমরা দেখবো আমাদের স্ট্যাকটা এমটি আছে কিনা। তো যদি দেখি আমরা স্ট্যাকটা এমটি আছে, তাহলে ঠিক আছে। আর যদি দেখি স্ট্যাকটা এমটি নেই, আমরা স্ট্যাক থেকে কন্টিনিউয়াসলি পপ করতে থাকবো যতক্ষণ না স্ট্যাকটা এমটি হচ্ছে। তো আমি দেখছি আমি একেবারে এন্ডে পৌঁছে গেছি। তাহলে এবার আমার উদ্দেশ্য হচ্ছে স্ট্যাকটাকে এমটি করা। তাহলে স্ট্যাক এমটি করলে আমাদের কী উঠবে, মাইনাস। ওকে, তো আমি দেখতে পাচ্ছি স্ট্যাকটা এমটি হয়ে গেছে এবং আমাদের এক্সপ্রেশনটা পুরোটা স্ক্যান হয়ে গেছে। সো দিস ইজ আওয়ার postfix expression of this equivalent infix expression. ওকে, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এটা খুব ইজি। তো এইভাবে আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্স
এক্সপ্রেশনে কনভার্ট করে থাকি অ্যাকর্ডিং টু দ্য রুলস। আমি যা রুলস লিখেছি ঠিক সেইভাবে আমি কাজটা করলাম। তো এইটা আমাদের ঠিক হয়েছে কি না সেটা মানে অ্যাকচুয়ালি এটা লজিক্যালি কারেক্ট হয়েছে কি না সেটা চেক করা যাবে না, বাট কোনো অপারেটর বা কোনো অপারেন্ড বাদ চলে গেছে কি না সেটা একটা ইনফর্মাল চেক আমরা করতে পারি। তো কীরকমভাবে চেক করবো, আমাদের ইনফিক্স নোটেশনটায় আমরা দেখব হাউ মেনি নাম্বারস অফ অপারেটার্স অ্যান্ড অপারেন্টস আছে, টোটাল নাম্বার এক্সেপ্ট ব্র্যাকেট বাদ দিয়ে আমাদের টোটাল অপারেন্ট এবং অপারেটর মিলিয়ে কতগুলো ক্যারেক্টার রয়েছে। তো আমরা যদি দেখি 12 মানে একটা, 2, 1, 2, 3, 4, আমি বলেছি ব্র্যাকেটস নেওয়া যাবে না, দেন 4, 5, 6, 7, 8, 9, 10 is the exponent operator, 11, 12, 13, 14, 15, তাহলে টোটাল আমাদের 15 ক্যারেক্টার্স রয়েছে এক্সেপ্ট এই ব্র্যাকেটস ছাড়া, ওপেন ব্র্যাকেটস বা ওপেন প্যারেন্থেসিস ছাড়া আর এই স্পেশাল ক্যারেক্টার ছাড়া টোটাল 15। তো আমরা এখানে দেখে নেবো যে আমাদের পোস্টফিক্স নোটেশনে 15 ক্যারেক্টার্স ইনসার্ট হয়েছে কিনা। তো তোমরা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো আমরা এইটুখানি বুঝতে পারলাম যে আমাদের কোনো অপারেটর বা অপারেন্ট এখান থেকে বাদ যায়নি। ওকে, এক্স্যাক্ট বেরিয়েছে কিনা সেটা তো লজিক্যালি চেক করে দেখতে হবে, কিন্তু কোনো অপারেটর বা অপারেন্ট বাদ যায়নি সেইটা আমরা এখান থেকে চেক করে দেখতে পারি। ওকে, why postfix is used in computer system? আমরা যেখানে ইনফিক্স ইউজ করি, মানে আমরা যখন কম্পিউটেশন করি তখন আমরা ইনফিক্স ইউজ করি। তো কম্পিউটার সিস্টেমে কেন পোস্টফিক্স ইউজ করা হয়? দেখো, আমরা জানি কম্পিউটার সিস্টেম ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট, মানে যে কোনো অ্যালগোরিদমের পারফরমেন্স, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে কোনো অ্যালগোরিদমের পারফরমেন্স ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটির উপরে, মানে কোনো একটা কম্পিউটেশন করতে সেটা কতটা টাইম নিচ্ছে। ওকে, সব থেকে ম্যাক্সিমাম কতটা টাইম নিচ্ছে, মানে যেটাকে আমরা বলে থাকি অ্যালগোরিদমের ভাষায় ওয়ার্স্ট কেস, ম্যাক্সিমাম কত টাইম নিতে পারে। ওকে, মিনিমাম টাইমটা তো কোনো অসুবিধা নেই, মিনিমাম টাইম তো ক্যালকুলেট করার জন্য সেটা মিনিমাম টাইম, তো ম্যাক্সিমাম কতটা টাইম নিতে পারে। তো একটা জিনিস দেখো, যদি আমাদের ইনফিক্স এক্সপ্রেশনটার লেন্থ n হয়ে থাকে এবং তার মধ্যে নাম্বার অফ অপারেটার্স m হয়ে থাকে, তাহলে সেখানে আমাদের ক্যালকুলেশন টাইমটা নেবে ইনফিক্সড অপারেশনের ক্ষেত্রে n into m, because for each operator we have to scan the entire string. প্রত্যেকটা অপারেটরের জন্য আমাদেরকে পুরো যে ইটা রয়েছে, মানে পুরো যে আমাদের স্ট্রিংটা রয়েছে সেটাকে স্ক্যান করতে হচ্ছে প্রত্যেকটা অপারেটরের জন্য। ওকে, তার কারণ আমাদেরকে খুঁজে বার করতে হচ্ছে যে এখান থেকে হাই প্রায়োরিটি কোনটা, কারণ যেটা হাই প্রায়োরিটি রয়েছে তাদের কাজটাই আগে হবে, বা ব্র্যাকেট কোথায় রয়েছে, ওপেন মানে প্যারেন্থেসিস কোথায় রয়েছে তাদের কাজ আগে হবে, কারণ আমরা জানি প্যারেন্থেসিসের কাজ আগে হয়, তারপরে তার মধ্যে আবার যার প্রায়োরিটি বেশি হয় যে অপারেটর সেটার কাজ আগে হয়। তো সেখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু পোস্টফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটাকে শুধু এন টাইম স্ক্যান করতে হবে, ফ্রম স্টার্টিং লেফট টু রাইট। আমাদেরকে কন্টিনিউয়াস স্ক্যানিংয়ের কোনো দরকার নেই, শুধু লেফট টু রাইট। সেটা আমি যখন তোমাদেরকে পোস্টফিক্স ইভ্যালুয়েশন দেখাবো তখন তোমরা দেখতে পাবে আমরা লেফট থেকে রাইট অবধি জাস্ট ওয়ান টাইম স্ক্যান করব, মানে ওয়ান টাইম বলতে যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটাকে একবার করে স্ক্যান করব, তাহলেই আমাদের হয়ে যাবে। তা সেখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্যানিং টাইম বিগো অফ এন, আর সেখানে বিগো অফ এন ইন্টু এম, তো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু বিগো অফ এন স্কোয়ার আমরা বলতে পারি, হোয়ার এন ইজ অলমোস্ট ইকুয়াল টু এম, মানে অপারেন্ড আর অপারেটরের সংখ্যা তো আমরা প্রায় সেম ধরতে পারি। যেমন এখানে আমাদের অপারেটর রয়েছে টোটাল ইন্টু 1, 2, 3, 4, 5, 6, 7টা। ওকে, আমাদের অপারেন্ট রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু অপারেন্ট অ্যান্ড অপারেটর অলমোস্ট ইকুয়াল টু সেম নাম্বার, তো আমরা বলতে পারি বিগো অফ এন স্কোয়ার। তো টাইম কমপ্লেক্সিটি আমাদের অনেক বেশি নিচ্ছে, তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পোস্টফিক্স এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে, আনসারটা ফাইন্ড আউট করতে শুধুমাত্র নাম্বার অফ ক্যারেক্টার্স যত রয়েছে সেই সংখ্যা নিচে, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ টাইম রিডিউস হয়েছে। সো দ্যাটস ওয়াই পোস্টফিক্স ইন এক্সপ্রেশন ইজ বিকাম অ্যাডভান্টেজিয়াস দ্যান ইনফিক্স এক্সপ্রেশন। ওকে, আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো, কিন্তু কম্পিউটার সিস্টেম এই পোস্টফিক্স এক্সপ্রেশনকে নিয়ে কাজ করবে। নাও উই উইল পারফর্ম পোস্টফিক্স ইভ্যালুয়েশন, মানে পোস্টফিক্স ইভ্যালুয়েট করে আমরা অ্যান্সারটা দেখব যে ইনফিক্স এক্সপ্রেশন যেটা দেওয়া হয়েছিল
তার রেজাল্টটা কী আসে। তো সেটা পোস্টফিক্স করার পর কম্পিউটার সিস্টেম সেটাকে কীভাবে ইভ্যালুয়েট করে সেটা আমরা দেখব। সো দেয়ার ইজ অলসো অ্যান অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। তো দেখো আমি এখানে রুলসটা লিখে রেখেছি। প্রথমে লিখেছি আমরা স্ক্যান ফ্রম লেফট টু রাইট, পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে আমরা লেফট থেকে রাইটে স্ক্যান করব। যদি আমরা অপারেন্ট পাই, নাম্বার 2 রুলস, যদি আমরা অপারেন্ট পাই তো সেটাকে আমরা স্ট্যাকে ইনসার্ট করব। আর ধরো যদি আমরা অপারেটর পাই, সাপোজ অপারেটর একটা যে কোনো অপারেটর পেয়েছি, সে ক্রস সার্কেল, আমি একটা ক্রস সার্কেল একটা অপারেটর ধরে নিচ্ছি, সে ইট ক্যান বি এনি অপারেটর, জাস্ট আমি একটা সিম্বল হিসেবে ইউজ করছি। দেন পারফর্ম 2 কনজিকিউটিভ পপ অপারেশন ফ্রম স্ট্যাক। তো যদি আমরা কোনো অপারেটর পাই তাহলে আমরা পরপর দুটো স্ট্যাক পপ অপারেশন পারফর্ম করব। তো প্রথমে ধরি আমরা পপ করে আমরা পেয়েছি এ অপারেন্টটাকে পেয়েছি, দেন আমরা বি অপারেন্টটাকে পেয়েছি। তার মানে টপ অফ দ্য স্ট্যাকে এ ছিল, তো সেটাকে পপ করলাম, তারপরে বি ছিল, তাহলে সেটাকে পপ করলাম। তাহলে ফার্স্ট অপারেন্ট এ, সেকেন্ড অপারেন্ট বি। আমি কেন এ আর বিটাকে ফার্স্ট আর সেকেন্ড বারবার বলছি, তার কারণ 2 নম্বর সাব পয়েন্টে লেখা আছে, দেখো, পারফর্ম বি দেন অপারেটর দেন এ। তাহলে আমরা পপ করায় যে সেকেন্ড অপারেন্টটা পেয়েছিলাম, সেই অপারেন্ট এবং ফার্স্ট অপারেন্টের সিকোয়েন্সটা একবার তোমরা লক্ষ্য করো। অপারেটরের রাইট সাইডে ফার্স্ট অপারেন্ট আর লেফট সাইডে সেকেন্ড অপারেন্ট। তো সেই পারফরমেন্স করার পর তার যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টটাকে আমরা আবার স্ট্যাকের মধ্যে ইনসার্ট করে দেবো, পুশ করে দেবো। ওকে, তো এই হচ্ছে আমাদের পোস্টফিক্স ইভ্যালুয়েশনের রুলস। এই রুলস দিয়ে আমরা যে এক্সপ্রেশনটা আমাদের ছিল সেই এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করে দেখি তার আনসারটা কী বেরোয়। এখানে আমরা প্রথমে ইনফিক্স এক্সপ্রেশনটা আমি লিখেছি, যেটা আমাদের ইনফিক্স এক্সপ্রেশন ছিল। তো সেটার আনসার আমরা দেখতে পাচ্ছি 65। আর তার নিচে আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে লিখেছি, যেটা আমরা পোস্টফিক্স কনভার্ট করে পেয়েছিলাম, মানে ইনফিক্সকে পোস্টফিক্সে কনভার্ট করে ওটা আমরা পেয়েছিলাম। তো সেইটাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে যে আমাদের আনসার 65 আসছে কিনা। ওকে, তো অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ পোস্টফিক্স ইভ্যালুয়েশন হুইচ ওয়াজ রিটেন ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল, মানে আগেরটায় আমি যে রুলসটা লিখে রেখেছিলাম, তো সেই রুলসটা মেনটেন করে আমরা দেখব যে আমাদের আনসারটা কী আসছে আফটার পোস্টফিক্স ইভ্যালুয়েশন। তো রুল নাম্বার 1 কী ছিল আমাদের, তোমরা যদি দেখো, রুল নাম্বার 1 ছিল আমাদের যে লেফট থেকে রাইট আমরা স্ক্যান করব। ঠিক আছে, আমাদের স্ক্যানিং এখানে একবারই হবে, বিকজ আমরা জানি, আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে এর টাইম কমপ্লেক্সিটি জন্য শুধুমাত্র একবারই স্ক্যান করতে হবে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স অ্যাভেলেবেল ইন দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন। এখানে যতগুলো ক্যারেক্টার আছে আমাকে জাস্ট ততবার স্ক্যান করতে হবে, মানে স্ক্যানটা একবারই করতে হবে লেফট থেকে রাইট, মানে ততবার আমাকে চেক করতে হবে সিম্বলগুলোকে। তো আমরা প্রথমে পেয়েছি 12 ইজ অ্যান অপারেন্ট। তো আমি বলেছি যখন আমরা অপারেন্ট পাবো তো সেটাকে আমরা স্ট্যাকের মধ্যে ইনসার্ট করবো। তো আমি স্ট্যাকে ইনসার্ট করেছি 12। ওকে, নেক্সট আমরা পেয়েছি 4, সো সেটাও একটা অপারেন্ট, তো সেটাকেও আমরা স্ট্যাকে ইনসার্ট করেছি, দ্যাট ইজ 4। নেক্সট আমরা পেয়েছি, দেখো, মাল্টিপ্লাই, দ্যাট ইজ অ্যান অপারেটর। তো আমি তোমাদেরকে বলেছি যখনই আমরা অপারেটর পাবো তখন সেটাকে আমরা ক্যালকুলেশন করবো, এবং প্রথম আমরা যাকে পপ করবো, তাহলে এখানে প্রথমে কে পপ হবে, 4। তাহলে 4 যেহেতু ফার্স্ট অপারেন্ট, তো ওটাকে আমরা রাইট সাইডে লিখবো। আর সেকেন্ড যাকে আমরা পপ করবো, কারণ দুটো কনজিকিউটিভ পপ অপারেশন আমি বলেছি তোমাদেরকে, তো সেটাকে আমরা লেফট সাইডে লিখবো। তো এর আনসার কত আসছে, 48। ওকে, তো 48 যে আনসারটা এসছে সেটাকে আমরা আবার স্ট্যাকের মধ্যে ইনসার্ট করবো, দ্যাট ইজ 48 পুশড ইনটু স্ট্যাক। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য রুলস। নেক্সট আমরা কী পেয়েছি, 32। তো 32 ইজ অ্যান অপারেন্ট, তো 32 আমরা ইনসার্ট করবো। দেন 96 অ্যান অপারেন্ট, ইনসার্ট করবো। দেন 4 ইজ অ্যান অপারেন্ট, দেন পুশ করবো। দেন অ্যানাদার 4, তো সেটাকে আমরা পুশ করবো। দেন আমি কী পেয়েছি, একটা অপারেটর, দ্যাট ইজ পাওয়ার। তো আমি পরপর টু কনজিকিউটিভ পপ অপারেশন, তো প্রথমে পেয়েছি 4। ওকে, দেন আমরা কত পেয়েছি, সরি এখানটা অ্যাকচুয়ালি আমাদের আনসারটা একটু ভুল হয়েছে, তো আমি একটু এখানে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি 2 করে দিচ্ছি। সাপোজ এটাকে আমি 2 করে দিচ্ছি, তাহলে আমাদের আনসারটা 65 আসবে। তো এটাও আমি 2ই করে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে 2 করে দিলাম, বিকজ আমি এখানে 16 চাইছিলাম। তো 16 হলে 96কে 16 দিয়ে ডিভাইড করলে 6 আসবে, তো আমি এটাকে 2 করে দিচ্ছি। তো আমরা এই জায়গাটায় 2 পাবো, দেখো আমি এখানটায় 2 পেয়েছি। দেন আমরা 4 পেয়েছি। দেন আমরা এক্সপোনেন্ট অপারেটর পেয়েছি, তো এক্সপোনেন্ট অপারেটরটাকে লিখবো,
দেন আমরা ফার্স্টে 4কে পপ করবো, তাহলে 4 যাবে রাইট সাইড অফ দ্য অপারেটার। দেন আমরা 2কে পপ করবো, ওটা যাবে লেফট সাইড অফ দ্য অপারেটার। তো 2 টু দি পাওয়ার 4 মিনস 16। ওকে, দেন 16টাকে আমরা কী করবো, আবার স্ট্যাকের মধ্যে ইনসার্ট করবো, মানে পুশ করবো। দেন আমরা পেয়েছি ডিভিশন। তো ডিভিশন বলতে আমরা ডিভিশন করার পর সেইখানে আমরা first operand will be placed at the right side of the operator, then 96 will be placed on the left side of the operator. তো এর আনসার কত হবে 6। ওকে, দেন এই 6 আমাদের ইনসার্ট। দেন আমরা কি পেয়েছি প্লাস। সো আমরা যেহেতু প্লাস পেয়েছি তো ফার্স্ট আমরা পপ করবো 6কে। তো 6 যাবে রাইট সাইডে, দেন 32 যাবে লেফট সাইডে, দ্যাট ইজ 38। তো 38 এগেইন ইনসার্টেড ইনটু দ্য স্ট্যাকে পুশ হয়ে যাবে আমাদের। দেন আমরা কি পেয়েছি এগেইন আ প্লাস, দ্যাট ইজ 38 অ্যান্ড 48। ওকে, বিকজ 38 ফার্স্ট আমাদের পপ হয়েছে, দেন 48। সো আমাদের কত হলো 86। তো 86 এগেইন পুশড ইনটু দ্য স্ট্যাক। নেক্সট আমরা কি পেয়েছি 7। তো 7 ইজ অ্যান অপারেন্ড। নেক্সট আমরা কি পেয়েছি প্লাস, দেন প্লাস 7 অ্যান্ড 86 which becomes 93. Okay, তো 93 will be inserted into the stack কারণ 7 আর 86 পপ হয়ে গেছিল। দেন আমরা পেয়েছি 28, দেন 28 প্লেস করলাম আমরা। দেন আমরা পেয়েছি মাইনাস, দ্যাট ইজ আমরা প্রথমে 28কে পপ করবো অ্যান্ড রাইট সাইড অফ দ্য অপারেটার। দেন আমরা 93কে পপ করবো অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য অপারেটার। ওকে, সরি 93। তো এটা কত হচ্ছে আমাদের 5 and 6, that is 65. Okay, this is our result. তো আমরা দেখতে পাচ্ছি আফটার পোস্টফিক্স ইভ্যালুয়েশন স্ক্যানিং ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইট অব্দি একবারই মাত্র স্ক্যান করলাম অ্যান্ড উইল গেট দ্য আনসার 65, যেটা নাকি আমাদের এটার আনসারও 65 ছিল। তোমরা যদি একটুখানি দেখো এটার আনসারও আমাদের 65ই বেরোবে, বিকজ 12 ইন্টু, আচ্ছা আমরা যদি আগে এইটা করে থাকি তো আমরা দেখতেই পাচ্ছি, দেখো আমি এটাকে 65 বেরোচ্ছি কিনা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 12 ইন্টু 4, তো 12 ইন্টু 4ই রাখলাম, প্লাস 32 প্লাস 96 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মিনস 16, দেন প্লাস 7 মাইনাস 28। তো 96 ডিভাইডেড বাই 16 মিনস 6, then 6 plus 32 means 38, then 4 into 12 means 48, plus 38 plus 7 minus 28, so 48 plus 38 means 86. Okay, 86 plus 7 93 minus 28 is equals to 65. সো আমাদের টাইমিংটা অনেক কম লাগলো পোস্টফিক্স ইভ্যালুয়েশন করতে, কারণ আমাদের মাত্র একবারই স্ক্যান করতে হলো। সো দিস ইজ দ্য রুলস অফ পোস্টফিক্স ইভ্যালুয়েশন ইউজিং স্ট্যাক। আমরা দেখব যে এক্সপ্রেশন ট্রি, বা যেটাকে আমরা সিনট্যাক্স ট্রি জানি বা পার্স ট্রিও জানি, তো সেইটা কিভাবে জেনারেট করতে হয়, এক্সপ্রেশন ট্রি জেনারেশন। তো আমি এখানে এক্সপ্রেশন ট্রি এর একটা ডেফিনেশন লিখে দিয়েছি, একটা ছোট্ট ডেফিনেশন, একটা সিম্পল ডেফিনেশন। সো ইটস আ বাইনারি ট্রি where the leaf nodes are the operands and the internal বা intermediate nodes are operators. ওকে, তো এক্সপ্রেশন ট্রি কীভাবে জেনারেট করতে হয় সেটা আমি দেখাচ্ছি, এবং আমি বলে দিয়েছি যে এক্সপ্রেশন ট্রিকে কীভাবে ইভ্যালুয়েট করতে হয়। এক্সপ্রেশন ট্রিকে বটম টু টপ এই অ্যাপ্রোচে ইভ্যালুয়েট করতে হবে লেভেল ওয়াইজ, সেটাও আমি দেখাবো কীভাবে ইভ্যালুয়েট করতে হয়। দেখো এখানে আমি একটা ইনফিক্স এক্সপ্রেশন দিয়েছি 2 + 3 × 6, তো এর আনসারটা কত হবে? It is 20 because 3 into 6 18 plus 2 that is 20. So it's the postfix expression. তোমরা জানো postfix কিভাবে করতে হয়, আমি তোমাদেরকে দেখিয়েছি postfix কিভাবে করতে হয়। That is 2 3 6 into plus, তো এটার এক্সপ্রেশন ট্রি জেনারেট করছি, সেখান থেকে 20 কীভাবে আসে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক্সপ্রেশন ট্রি কীভাবে জেনারেট করতে হবে। এক্সপ্রেশন ট্রি জেনারেট করতে গেলে উই নিড দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন। প্রথমত বলে দিই, এক্সপ্রেশন ট্রি জেনারেট করতে গেলে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনটা লাগবে। তো পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে আমরা স্ক্যান করব এবং এক্সপ্রেশন ট্রি জেনারেট করব, তারপর সেটাকে ইভ্যালুয়েট করব ইউজিং বটম টু টপ অ্যাপ্রোচ। ওকে, তাহলে আমরা এক্সপ্রেশন ট্রি যদি জেনারেট করি, আমি এটাকে মুছে দিচ্ছি।
তাহলে দেখো যদি আমরা এক্সপ্রেশনটি জেনারেট করি ইউজিং স্ট্যাক, তো আমরা প্রথমে পেয়েছি কত পোস্টফিক্সে 2, তো 2কে আমরা স্ট্যাকে ইনসার্ট করবো। আমি স্ট্যাকটাকে এরকম লিনিয়ারলি লিখছি, এরকম পরপর লিখছি। তো দেন পেয়েছি আমরা 3, দেন 3কে ইনসার্ট করবো। দেন পেয়েছি আমরা 6, দেন 6কে ইনসার্ট করবো। দেন পেয়েছি আমরা অপারেটর। ওকে, আমরা যদি অপারেটর পাই তাহলে আমরা কি করব, স্ট্যাক থেকে আগে পপ করব। সো প্রথমে 6 পপ হবে, দেন 3 পপ, যেরকম আমরা পোস্টফিক্স ইভ্যালুয়েশন করেছিলাম ঠিক সেই রকম। তো স্টার্ট আমি 6 আর 3কে পপ করলাম, দেন এখানে ইনসার্ট করলাম এই এক্সপ্রেশনটাকে, দ্যাট ইজ 6 অ্যান্ড স্টার। তোমরা জানো যেটা ফার্স্ট অপারেন্ট যেটা পপ করা হয় সেটা রাইট সাইডে বসে, রাইট চাইল্ড অফ দিস প্যারেন্ট। তো এটা প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড, তো রাইট চাইল্ড হয়ে যাবে। আর যেটা সেকেন্ড পপ করবো আমরা সেটা হয়ে যাবে লেফট চাইল্ড। ওকে, দিস ইজ রাইট চাইল্ড অ্যান্ড দিস ইজ লেফট চাইল্ড। দেন আমরা কী পেয়েছি প্লাস। তাহলে আমার স্ট্যাকের মধ্যে এখন কী আছে, স্ট্যাকের মধ্যে আছে আমার 2 এবং এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন। ওকে, এই টোটালটা স্ট্যাকের মধ্যে রয়েছে, এটাই এখন আমার টপ অফ দ্য স্ট্যাক। দেন আমি কী পেয়েছি প্লাস। তো আমি তোমাদেরকে কী বললাম, প্লাস পেলে আমাকে কী করতে হবে, প্রথমে যদি আমি কোনো অপারেন্ট পাই তখন আমাকে কী করতে হবে, আমাকে দুবার পপ করতে হবে। তাহলে আমি এটাকে পপ করবো আগে, দেন এটাকে পপ করবো, এটা আমার ফার্স্ট অপারেন্ট, এটা টোটালটাই কিন্তু আমি এখন একটা অপারেন্ট হিসেবে ধরবো। দেন এটা আমার সেকেন্ড অপারেন্ট। তাহলে আমি যখন প্লাস পাচ্ছি তখন আমার এটা ফার্স্ট অপারেন্ট, তো ওটা আমার কোথায় যাবে, রাইট চাইল্ড হিসেবে, আর এটা যাবে লেফট চাইল্ড হিসেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেহেতু প্লাস পেয়েছি তো সেই প্লাসটাকে রুট হিসেবে লিখলাম। দেন এই অপারেন্ট ফার্স্ট পপ অপারেন্টটাকে আমি রাইট চাইল্ড লিখলাম, দেন এটাকে লেফট চাইল্ড হিসেবে লিখলাম। ওকে, তো এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ট্রি অফ দিস পোস্টফিক্স এক্সপ্রেশন। এবার এটাকে যখন আমি ইভ্যালুয়েট করবো, দেখো আমি এটাকে যদি ইভ্যালুয়েট করি, আমি তোমাদেরকে রুলস কী বলেছি, ফ্রম বটম টু টপ, মানে একদম যে সব থেকে নিচে যে লেভেলটা, হাইয়েস্ট লেভেল, তো এটার লেভেল হচ্ছে গিয়ে লেভেল, দিস ইজ দ্য লেভেল 0, দেন লেভেল 1, দেন লেভেল 2। আমি যদি এরকম লিখি লেভেল 0, লেভেল 1, লেভেল 2, সেটা আমরা যেরকম খুঁজে লিখতে পারি, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। তো একদম নিচের যে লেভেলটা, সেই লেভেল থেকে আমার কী শুরু হবে, কম্পিউটেশনটা শুরু হবে। তো আমি যদি নিচের লেভেলটাকে জেনারেট করি, তো 3 × 6 দ্যাট ইজ 18, সো দিস বিকাম 18, দেন 18 + 2 দ্যাট ইজ 20, সো আনসার ইজ 20। ওকে, তো আমরা যে পোস্টফিক্স এক্সপ্রেশনটা করেছি আমরা সেইটার এক্সপ্রেশন ট্রি জেনারেট করবো। তাহলে আমি সেইটা লিখি আগে, সেই পোস্টফিক্স এক্সপ্রেশনটা। তো আমরা যে পোস্টফিক্স এক্সপ্রেশনটা পেয়েছিলাম তো সেটা বোর্ডের মধ্যে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটার যদি আমরা এক্সপ্রেশন ট্রি জেনারেট করতে যাই অ্যাকর্ডিং টু দ্য রুলস, তাহলে আমরা কীভাবে জেনারেট করবো, দেখো আমরা প্রথমে কত পেয়েছি 12। ওকে, তাহলে 12টাকে আমরা স্ট্যাকের মধ্যে ইনসার্ট করবো। দেন আমরা কত পেয়েছি 4। ওকে, দেন আমরা কত পেয়েছি মাল্টিপ্লাই, দ্যাটস অ্যান অপারেটর। তো অপারেটর পেলে আমি তোমাদেরকে কী বলেছি, অপারেটরটার রাইট চাইল্ড হয়ে যাবে ফার্স্ট অপারেন্ট অ্যান্ড লেফট চাইল্ড হয়ে যাবে সেকেন্ড অপারেন্ট। ওকে, তো নাও স্ট্যাকের মধ্যে আমার এখন এটা আছে। ওকে, নেক্সট আমি স্ট্যাকের মধ্যে কত পেয়েছি 32। নেক্সট আমি কত পেয়েছি 96, তাহলে 96টাকে স্ট্যাকের মধ্যে ইনসার্ট করবো। নেক্সট আমি কত পেয়েছি 2, নেক্সট আমি কত পেয়েছি 4, নেক্সট আমি কত পেয়েছি এক্সপোনেন্ট অপারেটর। এক্সপোনেন্ট অপারেটর যেহেতু পেয়েছি তাই এক্সপোনেন্ট অপারেটরটাকে রেখে বাকি দুটো যে অপারেন্ট আমরা তাদেরকে পপ করব। ওকে, তাহলে আমি 4 ফার্স্ট পপ করলাম, দেন 2 পপ করলাম, অ্যান্ড দেন এই অপারেটারে রাইট চাইল্ডে 4 এবং লেফট চাইল্ডে 2 ইনসার্ট করলাম। তাহলে আমার স্ট্যাকের এটা হচ্ছে এখন টপ অফ দ্য স্ট্যাক। দেন আমি কি পেয়েছি ডিভিশন। ওকে, তো আমি ডিভিশন যদি এখানে ইনসার্ট করতে যাই তাহলে তোমরা জানো ফার্স্টে এটাকে পপ করব, দেন এটাকে পপ করব। তাহলে আমি ডিভিশন আমি যদি এটাকে লিখি, মানে এটা অ্যাকচুয়ালি এই দুটোকে যদি আমি পপ করি, তাহলে আমি কী পাচ্ছি ডিভিশন, এটা রাইট চাইল্ড হচ্ছে এইটা, এটার লেফট চাইল্ড হচ্ছে এইটা। ওকে, তো দেন এটা আমার স্ট্যাকের মধ্যে আসবে। তাহলে এই জায়গাটাতে এইটা দিয়ে রিপ্লেস হবে। তাহলে আমি এই জায়গাটাতে এটা লিখে ফেলি, দেখো আমরা এটা লিখছি। ওকে, তাহলে ডিভিশন, দেন এইটা, দেন 96, দেন 4, দেন 2। ওকে, তাহলে ডিভিশনের পরে আমরা কি পেয়েছি প্লাস। তো আমরা আবার জানি এইটা প্লাস আসবে, দেন তার রাইট সাইডে আসবে এইটা, আর লেফট সাইডে আসবে 32। তাহলে রাইট সাইডে আসবে ডিভিশন, দেন এক্সপোনেন্ট, দেন 96, দেন 2, দেন 4, অ্যান্ড হিয়ার ইজ 32। ওকে, তো এইটা এই দুটো অপারেন্ড যেহেতু আমরা একে পপ করে নিয়েছি তাহলে এইটা এখন এখানে ইনসার্ট হবে। তাহলে আমি সেটাকে লিখে ফেলি,
তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি প্লাস, দেন ডিভিশন, দেন এক্সপোনেন্ট অপারেশন, দেন 2, দেন 4, দেন 96 অ্যান্ড 32। ওকে, তো আমার স্ট্যাকের মধ্যে এখন এইটা আছে টপ অফ দ্য স্ট্যাক, দেন এটা আছে এই পুরোটা, দেন এটা, দেন আমি কি পেয়েছি এগেন প্লাস। তাহলে আমি যদি প্লাস পেয়ে থাকি তাহলে তোমরা ভালো করেই জানো, আমি এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হবে গিয়ে সেই এই যে প্লাসটা, এই প্লাসের রাইট চাইল্ড আর লেফট চাইল্ড এইটা হয়ে যাবে। তাহলে আমি সেটাই লিখলাম, দেখো এই যে প্লাসটাকে আমি পেলাম সেই প্লাসটাকে এখানে লিখলাম, এইটা হয়ে গেল রাইট চাইল্ড আর এটা হয়ে গেল লেফট চাইল্ড। তো এটা এখন আমার স্ট্যাকের মধ্যে আছে, গোটা স্ট্যাকের মধ্যে। দেন আমি কি পেয়েছি 7, দেন আমি কি পেয়েছি প্লাস। ওকে, তাহলে তোমরা জানো যে আমার কোনটা আগে পারফর্ম করবে, আমার আগে পারফর্ম করবে প্লাস, দেন এটা যাবে 7। ওকে, আর রাইট লেফট চাইল্ডে যাবে এই পুরো ট্রিটা। ওকে, তাহলে ওই পুরো ট্রিটা যেটা আছে ওই পুরো ট্রিটাকে আমি লিখি, এখানে আছে প্লাস, দেন এখানে আছে প্লাস, এখানে আছে ডিভিশন, দেন এক্সপোনেন্ট, দেন 4, 2, 96, 32 into, then here is 4 and here 12. ওকে, দেন আমি কত পেয়েছি 28। তো 28 আমার স্ট্যাকে ইনসার্ট হবে, তোমরা দেখতেই পাচ্ছ 28। তারপরে আমি কি পেয়েছি মাইনাস। তো আমি যদি দেখি যে মাইনাসটা আসে তাহলে মাইনাসের রাইট চাইল্ড এটা আসবে, লেফট চাইল্ড এটা আসবে। ওকে, তাহলে আমাদের এক্সপ্রেশন ট্রি জেনারেট হয়ে গেছে। দিস ইজ আওয়ার এক্সপ্রেশন ট্রি। দেখো তোমরা, এটা আমাদের এক্সপ্রেশন ট্রি। তো এটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি, আমি এখানে ইভ্যালুয়েশনটা করছি, দেখো এখানটাই করে করে দেখাচ্ছি। তো ফার্স্ট আমি বলেছি একদম যে সব থেকে নিচের যে লেভেলটা সেটা আগে পারফর্ম হবে। তাহলে একদম নিচের লেভেল হচ্ছে এইটা। তো 2 to the power 4 দ্যাট ইজ 16, so this becomes 16, then 96 divided by 16 that is 6, then 32 plus 6, এবং এই দুটো একসাথে পারফর্ম করতে পারবো আমরা। তো এটা একটা প্যারালাল অপারেশন হবে। এটা একটা সুবিধা হচ্ছে, এটা একটা প্যারালাল অপারেশন হবে। এই জন্যই এক্সপ্রেশন ট্রি জেনারেট করা হয়। এক্সপ্রেশন ট্রি জেনারেট করার কারণটাই হচ্ছে আমরা কিছু কিছু সেগমেন্টে ভাগ করে দিই যেখানে আমরা প্যারালাল অপারেশন চালাতে পারি। প্যারালাল কম্পিউটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন টুডেজ ওয়ার্ল্ড, কারণ প্যারালাল কম্পিউটিং করলে আমাদের সেখানে স্পিডটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটা যদি আমি দুটো সেগমেন্ট ধরে থাকি তো এদের আমরা প্যারালাল কম্পিউটিং করতে পারবো। প্যারালাল কারণ এরা সেম লেভেলে আছে। তো আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এইটা আগে করবো না এইটা আগে করবো। উই ক্যান কম্পিউট বোথ অফ দিস। ওকে, যেহেতু ওরা সেম লেভেলে রয়েছে তো এটা একটা প্যারালাল কম্পিউটিং এর এক্সাম্পল। তো 6 plus 13 দ্যাট ইজ 38 and this is 48. Okay, so this will be performed 48 plus 38 means 86. Then এটা হচ্ছে নিচের লেভেলটা 86 plus 7 হচ্ছে 93, then 93 sorry then 93 here, then 93 minus 28 which is equals to 65. This is our answer. Okay, তো এটা হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা এক্সপ্রেশনটি জেনারেট করতে পারি এবং সেটাকে ইভ্যালুয়েট করতে পারি। সো আমাদের লাস্ট টপিক যেটা ছিল এই এজেন্ডার, দ্যাট একটা সি প্রোগ্রাম বলেছিলাম আমরা সি কোড দেখাবো, যেটা একটা প্রবলেমের যেই প্রবলেমের একটা প্রবলেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। তো আমি প্রবলেমটা উপরে লিখেছি, দেখো চেক অ্যান অ্যালজেব্রিক স্ট্রিং ইজ ভ্যালিড অর ইনভ্যালিড ইন অর্ডার অফ প্যারেন্থেসিস। তো যদি আমাকে একটা অ্যালজেব্রিক স্ট্রিং দেয় তো সেটাকে আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্স করবো, পোস্টফিক্স ইভ্যালুয়েট করবো, যাই করতে যাব তো প্রথমত আমাকে চেক করতে হবে যে সেটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। ভ্যালিড ইন সেন্স অফ অর্ডার অফ প্যারামিটার্স, এই সরি প্যারেন্থেসিস যেগুলি দেওয়া আছে সেই প্যারেন্থেসিসের অর্ডারটা, মানে ওদের ওপেন অ্যান্ড ক্লোজের যে অর্ডারটা স্টার্টিং অ্যান্ড এন্ডিং, তো সেটা ঠিকঠাক আছে কিনা। তো সেই অনুযায়ী তো আমি কিছু এক্সাম্পল দিয়েছি। একদম প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন কার্লি ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, দেন অর্ডার অফ ক্লোজিং থার্ড ব্র্যাকেট আগে শেষ হয়েছে, দ্যাট ইজ ওকে। দেন একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে, সেই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজড হয়েছে, দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ হয়েছে, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তো অ্যাকর্ডিং টু দ্য ম্যাথামেটিক্যাল রুলস তোমরা বুঝতেই পারছো যে এটা উপরেরটা ভ্যালিড। তো সেকেন্ড এক্সাম্পল যেটা আমাদের রয়েছে, তো আমরা যদি দেখি সেকেন্ড এক্সাম্পল, আমাদের ইনভ্যালিড হওয়ার অনেকগুলো কেস রয়েছে, আমি প্রত্যেকটা কেস বলেছি। তো সেকেন্ডটা তোমরা একটুখানি লক্ষ্য করে দেখো যে এখানে ইনভ্যালিড কেন, বিকজ কার্লি ব্র্যাকেট ওপেন দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ওকে, দেন ওপেনিং সিকোয়েন্সের ক্লোজিং সিকোয়েন্স হওয়া উচিত ছিল, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা
লাস্টে ওপেন হয়েছে, তো এটা আগে ক্লোজ হওয়া উচিত ছিল, তো সেখানে ক্লোজ হয়েছে কোনটা, কার্লি ব্র্যাকেট। সো দেখতেই পাচ্ছ ইটস অ্যান ইনভ্যালিড। নেক্সট এইখানটা একটু লক্ষ্য করে দেখো, এখানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অর্ডারটা ঠিক আছে, দ্যাট ইজ থার্ড ব্র্যাকেট, first bracket, then curly bracket close, first bracket close, but there is a missing of third bracket close, which is an invalid sense. Next এইখানে দেখো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইটস ওকে, বাট সেখানে একটা এক্সট্রা ক্লোজিং প্যারেন্থেসিস রয়েছে, সো দিস ইজ দ্য কেস 3 অফ ইনভ্যালিড। দেন এখানটা দেখো একই, এখানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইজ ওকে, বাট দেয়ার ইজ অ্যান ওপেন প্যারেন্থেসিস, এখানে কোনো ক্লোজ প্যারেন্থেসিস নেই, সো ইট ইজ অ্যান ইনভ্যালিড কেস। তো এটাকে আমরা কীভাবে স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করব, দেখো যখনই আমরা ওপেন প্যারেন্থেসিস পাবো তখন সেটাকে আমরা স্ট্যাকের মধ্যে ইনপুট করবো। সো আমরা এখানে দেখছি একটা ওপেন প্যারেন্থেসিস, তো আমরা স্ট্যাকে ইনপুট করবো, দেন আমরা পেয়েছি আবার ওপেন প্যারেন্থেসিস, স্ট্যাকে ইনপুট করবো, দেন আমরা পেয়েছি আবার ওপেন প্যারেন্থেসিস, দেন স্ট্যাকে ইনপুট করবো, দেন আমরা পেয়েছি ক্লোজ প্যারেন্থেসিস। তো যখনই আমরা ক্লোজ প্যারেন্থেসিস পাবো, তো যেটা আমি পাবো আমি তখন দেখবো আমার টপ অফ দ্য স্ট্যাকে ওই সেই প্যারেন্থেসিসের ওপেনটা রয়েছে কিনা। যদি ওপেনটা থাকে তাহলে আমরা কন্টিনিউ করব, আর যদি ওপেন না থাকে, মানে এর ওপেন না থাকে, তাহলে সেইখান থেকে আমরা রিটার্ন করে বেরিয়ে যাব, তার কারণ সেটা ইনভ্যালিড, তো আমার আর বাকিটা যাবার দরকার নেই। তো আমি যদি যখন ক্লোজ প্যারেন্থেসিস পেলাম তখন কিন্তু তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব না, আমরা বরং স্ট্যাক থেকে পপ করব। তো আমরা স্ট্যাক থেকে পপ করব কাকে, এইটাকে। তো এটার সঙ্গে চেক করব যে ওপেনিং ব্র্যাকেট, সরি ক্লোজিং ব্র্যাকেট এবং তার কোরেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট, সো ইট ইজ ওকে। তাহলে আমরা এটাকে পপ করলাম এবং আমরা কন্টিনিউ করতে থাকবো। দেন আমরা কী পেয়েছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তো আমরা ওপেন পেলে সেটাকে আমরা পুশ করবো, আমরা জানি, দেন আমরা পুশ করবো। দেন আমরা কী পেয়েছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর এখানেও আমরা কী পেয়েছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন ইট ইজ ওকে। দেন আমরা পেয়েছি কার্লি ব্র্যাকেট ক্লোজ, তো আমরা দেখছি কার্লি ব্র্যাকেট ওপেন আছে টপ অফ দ্য স্ট্যাক, দেন ইট ইজ ওকে। দেন আমরা পেয়েছি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তো আমরা এখানে পেয়েছি ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন ইট ইজ ওকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিংটা এন্ড হয়ে গেছে, ওকে, \0, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, এবং আমাদের স্ট্যাকটাও এমটি আছে, তার মানে এটা ভ্যালিড। এবার আমরা এখানে দেখি একটা ওপেন ব্র্যাকেট, দেন আমরা পেয়েছি ওপেন কার্লি ব্র্যাকেট, দেন আমরা পেয়েছি ওপেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা পেয়েছি ক্লোজ কার্লি ব্র্যাকেট। তো আমরা যদি এখানে দেখি ওপেন ব্র্যাকেটটা রয়েছে ফার্স্ট ব্র্যাকেটে, তো এই জায়গাটা আমাদের কী হচ্ছে, মিসম্যাচ করছে, তাহলে এই জায়গাটা আমরা স্টপ হয়ে যাব, ইনভ্যালিড। নেক্সট আমরা ওপেন থার্ড ব্র্যাকেট পেয়েছি, দেন ওপেন থার্ড ব্র্যাকেটকে ইনসার্ট করবো, দেন আমরা ওপেন ফার্স্ট ব্র্যাকেট পেয়েছি, ইনসার্ট করবো, দেন আমরা ওপেন কার্লি ব্র্যাকেট পেয়েছি, দেন আমরা পেয়েছি ক্লোজ কার্লি ব্র্যাকেট, তো ইট ইজ ম্যাচড, দেন আমরা পেয়েছি ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ম্যাচড, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিংটা শেষ হয়ে গেছে, আমার স্ট্রিংটা শেষ হয়ে গেছে, বাট স্ট্যাক্স ইজ নট স্টিল এমটি, স্ট্যাকটা এখনও এমটি হয়নি, স্ট্যাকে এখনও একটা এলিমেন্ট রয়েছে, কিন্তু আমার স্ট্রিংটা শেষ হয়ে গেছে, তার মানে ইটস অ্যান ইনভ্যালিড। তাহলে আমি ইনভ্যালিডের কেসগুলোকে বলছি, তোমরা শুধু একটুখানি ভেবে দেখো, আমার স্ট্রিংটা এখানে এন্ড হয়ে গেছে, বাট স্ট্যাক এখনও এমটি হয়নি, সো ইটস অ্যান ইনভ্যালিড কেস। নেক্সট আমরা দেখো সেম জিনিস, ওপেন ব্র্যাকেট পেয়েছি তিনটে, এখানে ক্লোজ ব্র্যাকেট পেয়েছি, ওকে, তাহলে ওপেন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট, আমরা কোরেসপন্ডিং ক্লোজ ব্র্যাকেট তিনটে একদম পেয়েছি প্রপারলি, সেটা হচ্ছে ক্লোজ প্যারেন্থেসিস, তো ঠিক আছে, এটার সাথে মিললো, এটার সাথেও মিললো, এটার সাথেও মিললো। এবার আমরা দেখছি স্ট্যাকটা আমি কী পেয়েছি, স্ট্যাক নয় সরি, আমরা স্ট্রিংটায় পেয়েছি একটা ক্লোজ প্যারেন্থেসিস, কিন্তু আমাদের স্ট্যাকটা এমটি হয়ে গেছে, কারণ আমার স্ট্যাকে কোনো ওপেন প্যারেন্থেসিস নেই, ওপেন কার্লি প্যারেন্থেসিস নেই, সো দিস ইজ অ্যান ইনভ্যালিড কেস, ওকে। নেক্সট লাস্টে এটা তোমরা দেখলে বুঝতে পারবে, এরা স্ট্যাকের এন্ট্রি হবে, দেন স্ট্যাকের এক্সিটও প্রপারলি রয়েছে, কিন্তু আমি যদি এখানে একটা ওপেন প্যারেন্থেসিস পাই, সেই ওপেন প্যারেন্থেসিসকে এখানে ইনসার্ট করবো, তারপরে আমার এখানে সিম্বলটা স্ট্রিংটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার স্ট্যাক স্টিল এমটি হয়নি, তাহলে এটা একটা ইনভ্যালিড কেস। সো এই কেসগুলিকে আমাকে প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, আর আমাকে চেক করতে হবে যে একটা অ্যালজেব্রিক স্ট্রিং ভ্যালিড অর ইনভ্যালিড ইন সেন্স অফ প্যারেন্থেসিস। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে কোডটা লিখে দিয়েছি যে চেক করার জন্য যে অ্যালজেব্রিক স্ট্রিংটা প্যারেন্থেসিসের অর্ডার অনুযায়ী ভ্যালিড কিনা। তো সেখানে আমি ফাংশনটাকে কল করেছি, যার মধ্যে এস এর মধ্যে আমি আমার স্ট্রিংটা নেওয়া আছে, তারপরে পি বলে আমি এখানে একটা স্ট্যাক কনসিডার করেছি, দেখো তোমরা কোডটা দেখতে পাচ্ছ। তো সেখানে আমি একটা লুপ ইটারেট করেছি, হোয়াইল লুপ, যতক্ষণ না স্ট্রিংটা শেষ হচ্ছে। তারপরে আমি যদি ওপেন প্যারেন্থেসিস পাই, তাহলে তাকে আমরা স্ট্যাকের মধ্যে ইনসার্ট করছি, যদি আমরা ওপেন প্যারেন্থেসিস না পেয়ে ক্লোজ প্যারেন্থেসিস পাই, তো সেই এলসিফের মধ্যে ঢুকে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্লোজ প্যারেন্থেসিসের জন্য একটা করে ইফ অ্যান্ড এলসিফ চালিয়েছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ চালিয়েছি,
দেন দেখছি আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন না থাকে স্ট্যাকের মধ্যে, অথবা যদি টপটা -1 হয়ে যায়, তার মানে ইনভ্যালিড। আমি তোমাদেরকে যে কেসগুলো একটু আগে বললাম সেই কেসগুলোকে আমি জাস্ট টেস্টিং করেছি, কেস 1, কেস 2, কেস 3, ওকে। আর লাস্টে একটা এলস রয়েছে, যেই এলস হচ্ছে গিয়ে ভ্যালিড কন্টিনিউয়েশন চলছে। তো টপ মাইনাস মাইনাস আমরা জাস্ট পপ করে নিলাম, ক্লোজ ব্র্যাকেটটাকে পপ করে নিয়ে আমরা নেক্সট ক্যারেক্টারে চলে গেলাম, তো আই প্লাস প্লাস। তো আফটার দিস কোড আমরা এই কোডটায় যাই, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আই প্লাস প্লাস, এখানে একটা আই প্লাস প্লাস আছে, তো এইখানে একটা আই প্লাস প্লাস আছে, তোমরা একটু ভেবে দেখবে। তো এই আই প্লাস প্লাসটায় কখন আসবে? এই আই প্লাস প্লাসটায় তখনই আসবে যদি আমরা দেখি একটা ওপেন প্যারেন্থেসিস পেয়েছি। দ্যাট মিনস এই যে ভাইল লুপটা রয়েছে, এই ভাইল লুপটার জন্য হচ্ছে এই আই প্লাস প্লাসটা, ওকে। দেন টপ যদি -1 হয়ে যায়, তার মানে -1 না হয়, তার মানে আমরা জানি যে স্ট্যাকটা এখনও এমটি হয়নি, কিন্তু আমাদের স্ট্রিংটা এমটি হয়ে গেছে, তাহলে সেটাও একটা ইনভ্যালিড কেস। আমি তোমাদেরকে কেস 1, কেস 2, কেস 3, কেস 4 4টে কেস বলেছিলাম, তো এখানে 3টে কেস অলরেডি কভার্ড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা কেস কভার্ড হয়েছে এলসিফের মধ্যে, এটা হচ্ছে কেস 1, দেন কেস 2, দেন কেস 3, তিনটেতেই রিটার্ন 0 আছে। আর এখানে হচ্ছে কেস 3, কেস 4 সরি, আর যদি সাকসেসফুল হয় তাহলে রিটার্ন 1, ওকে। তো যদি তোমাদের এখানে কোনো অসুবিধা হয়ে থাকে কোডটাতে কোনো একটা লাইন বুঝতে, তাহলে তোমরা আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো কোন লাইনটায় তোমাদের অসুবিধা হয়েছে, আমি সেটা তোমাদেরকে তাহলে বলে দেবো। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। আমি নেক্সট ভিডিওতে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনের কোডটা করে দেখাবো, এবং সেখানে বাকি যে কনভার্সনগুলো রয়েছে পোস্টফিক্স থেকে ইনফিক্স, ইনফিক্স থেকে প্রিফিক্স, বাকি সমস্ত কনভার্সনগুলো আমি করে দেখাবো। আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও নতুন নতুন অনেক ডেটা স্ট্রাকচারে যত ভিডিও আছে সেগুলিকে আমি পোস্ট করব, এবং অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।